জামাতের নিবন্ধন বাতিল চেয়ে বাংলাদেশের একজন বিশিষ্ট নারী ব্যবসায়ী প্রধানমন্ত্রীর নিকট আবেদন করেছেন। তার মন্তব্য এটা যে জামাত নারীদের অধিকার ক্ষুণ্ণ করছে এবং নারী স্বাধীনতায় হস্তক্ষেপ করছে, এমনটাই তিনি দাবি করেছেন। তার প্রধান কারণ হচ্ছে যে জামাতের উচ্চ পদস্থ যেই বা নেতার আসন আছে, এমন কোনো জায়গায় বা নেতার আসনে জামাতরা নারীদেরকে প্রাধান্য দিবে না। মানে জামাত থেকে যদি জামাত ক্ষমতায় আসে, তাহলে সেখানে প্রধানমন্ত্রী কখনোই একজন নারী হবে না, এমনটাই জামাত বলেছে। তো আমার কথা হচ্ছে, জামাত হচ্ছে একটা ইসলামী দল। তারা সম্পূর্ণ ইসলামিক যেসব স্তম্ভগুলো আছে সেগুলো মেনেই, নিয়মনীতি মেনেই তাদের দলটা গঠন করেছে। তো এই কথাটা ইসলামেই বলা আছে যে নারী নেতৃত্ব ইসলাম নিষিদ্ধ করেছে। তো জামাত যেহেতু একটা ইসলামিক দল, তারা কি ইসলামের এই কথাটা মানবে না? অবশ্যই মানবে। তারা তো জামাত যেহেতু, যেখানে ইসলাম নিষেধাজ্ঞা আছে, ইসলামে নিষেধাজ্ঞা আছে নারীর ক্ষমতায়ন নিয়ে, সেখানে জামাত কি করতে পারে? তাই না? আমরা অ্যাজ এ মুসলিম এটা তো আমরা মানতে বাধ্য। ইসলাম নারীর স্বাধীনতায় কখনো হস্তক্ষেপ করে না। নারীর স্বাধীনতা বলতে আসলে এখন কেউ যদি বোঝায় যে ছোট, ছোট কাপড় পরা, তারপরে উগ্রভাবে চলাফেরা করা, বা মানে মা-বাবা বা পরিবার বা স্বামীর কথা অমান্য করা, এগুলা যদি আসলে স্বাধীনতা বুঝিয়ে থাকে, তাহলে সেই স্বাধীনতা কি আসলেই নারীরা চাচ্ছে? সব নারী কি চায় এরকম স্বাধীনতা? আমি তো ছোটবেলা থেকে আমার বাবার শাসনে বড় হয়েছি। এখন আমার স্বামীর, আমার যেই ভুল ত্রুটিগুলো আছে সেগুলো আমার স্বামী ধরিয়ে দেয়। আমি তো এগুলো মানছি এবং আমার মতো বাংলাদেশের হাজার, হাজার নারী আছে যারা এগুলো মানছে। তাদের কোনো সমস্যা নেই। আর এবার আসি জামাতে নারী ক্ষমতায়ন, তাই তো? জামাত যারা করতেছে, যেসব নারীরা, তারা কিন্তু এটা জেনেই জামাতে যুক্ত হয়েছে যে জামাতে তারা কখনোই দল করলেও তারা কখনো প্রধানমন্ত্রী হতে পারবে না। এটা কিন্তু তারা খুব ভালোভাবেই জানে। এটা তাদের কোনো সমস্যা নেই। আমার কথা হচ্ছে যে আপনি জামাতের এই নিয়মটা মানেন না। আপনি চাচ্ছেন আপনার স্বাধীনতা প্রয়োজন। তো আপনি স্বাধীন থাকুন। এতে জামাতের পিছনে লাগার কি আছে? বা আমি ইসলামের প্রত্যেকটা স্তম্ভ যে মানবো, এমনটাও কিন্তু না। আমরা সবাই কিন্তু মানতেও পারি না। তাই না? আমিও একজন মুসলিম হিসেবে আমি যে সব বলব যে আমি ইসলামের প্রত্যেকটা কথা মেনে চলছি, প্রত্যেকটা স্তম্ভ মেনে চলছি, এমনটাও কিন্তু না। এটা কিন্তু হয় না। কিন্তু আমরা যখন একটা আ মানে দলের অন্তর্ভুক্ত হব, বা ইসলামে যখন ইসলামিক ভিত্তিমান একটা দল তৈরি হবে, সেখানে তো ইসলামিক নিয়মকানুন থাকবেই। সেটা আপনি মানলে জামাতে যুক্ত হবেন, না মানলে জামাতে যুক্ত হবেন না। তাই বলে কি জামাতের নিবন্ধন বাতিল চাইতে হবে? আর এটা কি বাংলাদেশের নারীরা মেনে নেবে? আপনি যে নারীদের স্বাধীনতার কথা বলছেন, আমি তো একজন নারী হিসেবে মেনে নিতে পারছি না। কেন? তারা তাদের মতো দল গঠন করেছে, করুক না। সমস্যা কোথায়? আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। আপনি এটা পালন করবেন কি করবেন না এটা আপনার ব্যাপার। এটা তো আপনাকে কেউ জোর করবে না। তাই না? এটাতে তো আপনাকে জোর করার কোনো কারণই নেই। বা জামাতও এসে আপনার মাথার উপরে মানে পিস্তল ঠেকাচ্ছে না যে আপনাকে এটা মানতেই হবে। আপনি ইচ্ছা হলে মানবেন, না হলে মানবেন না। এখন আপনি যে কাপড় ব্যবসায়ী, আপনি একটা ব্যবসা থেকে হঠাৎ করে রাজনীতিতে চলে আসছেন। এসে এসব কথা বলছেন। তাহলে যারা রাজনীতি করছে এতদিন ধরে, তারা কি এই কথাগুলো মানবে? আমার তো মনে হয় না মানবে। আমি একটা সাধারণ মানুষ হিসেবেই আমার যুক্তিতে আসছে না যে এটা কেন মানব? আর বর্তমানে বিএনপি ক্ষমতায় আছে। আমরা অবশ্যই বিএনপি যে দল ক্ষমতায় এসছে তাদেরকে সহযোগিতা করব। সবাই মিলেমিশে কাজ করব। জামাত যদি দেশের উন্নয়ন করে সেটাও ভালো। বিএনপি যদি দেশের উন্নয়ন করে সেটাও তো ভালো। এটা তো আমাদের দেশের জন্যই উপকার। আমরা একটা নাগরিক হিসেবে চাইবো যে আমার দেশের উন্নতি হোক। এখন বিএনপি ক্ষমতায় আছে, এখন বিএনপির কাছেই আমরা চাইবো যে দেশের উন্নতি হোক, দেশের ভালো হোক। তাই না? প্রধানমন্ত্রীর কাছে আমরা এটাই চাইবো। তো যে আপুটা আসলে এই কাজটা করেছেন, সবাই ইতিমধ্যে তার নাম আমরা জানি, এবং সবাই তাকে বয়কট করার কথা বলছে। বয়কট করার কথা কি বলবো বলেন? এটাও যার, যার ইচ্ছা। কেউ যদি মনে করে যে তাকে বয়কট করা দরকার, তাহলে বয়কট করবে। কেউ যদি মনে করে যে না, আমি কেন বয়কট করতে যাবো? আমি কেন ঝামেলায় জড়াতে যাবো? প্রয়োজন নেই। বাংলাদেশে একটা স্বাধীন রাষ্ট্র, এখানে সবারই নিজস্ব দল গঠন করার বা দলে যুক্ত হওয়ার, বা দলে না যুক্ত হওয়ার প্রত্যেকটাই স্বাধীনতা আছে। আমি বলব যে যার স্বাধীনতাটা সুন্দরভাবে উপভোগ করেন। কেউ কারো পিছনে লাগা দরকার নাই। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।